নবম শ্রেণীর ভৌতবিজ্ঞানের প্রথম চ্যাপ্টার এটা, পরিমাপের পদ্ধতি। এই ভিডিওটাতে আলোচনা করব কি যে এই চ্যাপ্টার থেকে যে ইম্পর্ট্যান্ট এমসিকিউ যেগুলো আছে, যেগুলো পরীক্ষায় বেশিবার করে রিপিট হয়, সেগুলো নিয়ে আলোচনা করব। এবং এমসিকিউগুলোর যে শুধু উত্তর আলোচনা করব তা নয়, তার পেছনে কী কী কারণ রয়েছে এবং লজিক রয়েছে সেগুলো আমরা একবার দেখে নেব। তো এই পুরো ভিডিওটা দেখলে কি হবে যে এই চ্যাপ্টারটার একবার ছোটোখাটো একটা রিভিশন ভালো মতো হয়ে যাবে। ঠিক আছে? তো দেখো, প্রথম কি রয়েছে এই চ্যাপ্টারে, যে স্কেলার রাশির উদাহরণ। তো স্কেলার রাশি এবং ভেক্টর রাশি কাকে বলে, এগুলো হচ্ছে একটু লং টাইপের কোশ্চেন, সেগুলো আমরা অন্য ভিডিওতে আলোচনা করব। তো এখানে যেহেতু এমসিকিউ এর ক্লাস, এটা এমসিকিউ নিয়েই এই পুরো ভিডিওটা তৈরি করেছি। তো এখানে শুধু আমরা চট করে একবার দেখে নেব যে এই চ্যাপ্টারে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো কী কী আছে, তারপরে এমসিকিউ আলোচনা করব। তো দেখো, স্কেলার রাশির উদাহরণ মেনলি কী কী মনে রাখতে হবে: দৈর্ঘ্য, ভর, সময় আছে, ঘনত্ব, দ্রুতি, কার্য, তড়িৎ প্রবাহ মাত্রা হচ্ছে স্কেলার রাশি। তড়িৎ প্রবাহ মাত্রা দিয়ে অনেক প্রশ্ন আসে যে এটা স্কেলার না ভেক্টর রাশি। তাপ হচ্ছে স্কেলার রাশি। উষ্ণতা, শক্তি, আয়তন, চাপ, এগুলো স্কেলার রাশি। আরও অনেক স্কেলার রাশি আছে, মেনলি যেগুলো পরীক্ষায় রিপিট হয় সেগুলোই লিখেছি এখানে। এগুলো মনে রাখলেই মোটামুটি হয়ে যাবে, কাজ চলে যাবে। তো ভেক্টর রাশিরও উদাহরণ কী কী, যেগুলো মেনলি পরীক্ষায় আসে: সরণ, বেগ, ত্বরণ, বল, ওজন, ভরবেগ, টর্ক, কৌণিক বেগ ইত্যাদি, এগুলো হচ্ছে ভেক্টর রাশি। তো এই প্রথমের দিকে যেগুলো লিখেছি, সরণ, বেগ, ত্বরণ, বল, ওজন, এইগুলো এবং ভরবেগ, এখান থেকে বেশি প্রশ্ন আসে। টর্ক এবং কৌণিক বেগ এগুলো মনে যদি নাও থাকে তো কোনো অসুবিধা নেই, কিন্তু প্রথমের দিকেরগুলো এগুলো খেয়াল রাখতে হবে। এগুলো গেল স্কেলার রাশি ভেক্টর রাশির উদাহরণ। আর স্কেলার রাশি ভেক্টর রাশি কাকে বলে এবং এদের পার্থক্য, এগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন, কিন্তু সেগুলো আমরা অন্য কোনো ভিডিওতে আলোচনা করব। এটা জাস্ট একটু চটপট রিভিশন যাতে হয়ে যায় এই ক্লাসটা, সেটার উদ্দেশ্যে এই ভিডিওটা তৈরি করেছি। ফলে একবার করে চট করে দেখে নেব যে ইম্পর্টেন্ট কী কী ছোটো ছোটো পয়েন্ট যেগুলো মনে রাখতে হবে। তো এটা গেল উদাহরণ। নেক্সট যেটা আছে, যে বিভিন্ন ভৌত রাশির একক, এবং সেটা এসআই পদ্ধতিতে একক। এসআই পদ্ধতিতে বিভিন্ন ভৌত রাশির এককগুলো কী কী, ঠিক আছে? তো এসআই পদ্ধতি খেয়াল রাখবে, এইখানে যতগুলো একক লেখা আছে সব এসআই পদ্ধতির একক, ঠিক আছে? এসআই পদ্ধতি দিয়েই সাধারণত বেশি জিজ্ঞেস করে। তো দেখো, আয়তনের একক হচ্ছে ঘনমিটার, এটাকে লেখা হয় মিটার কিউব দিয়ে লেখা হয়। আচ্ছা, বলের একক হচ্ছে নিউটন, নিউটনকে লেখা হয় ক্যাপিটাল এন দিয়ে। কার্যের একক এবং শক্তির একক, দেখো কার্য এবং শক্তি দুটোরই একক হচ্ছে জুল, একই একক, এবং এটাকে লেখা হয় ক্যাপিটাল লেটারের জে দিয়ে। ক্ষমতার একক হচ্ছে ওয়াট, এটাকে ডব্লু দিয়ে লেখা হয়। চাপের একক হচ্ছে পাস্কেল, পাস্কেলকে লেখা হয় পি এ দ্বারা এটাকে লেখা হয়। আচ্ছা, বেগ এবং দ্রুতি দুটোরই সেম, একই একক, মিটার পার সেকেন্ড। এসআই পদ্ধতিতে একক, এগুলো আবারও একবার বলে দিচ্ছি, সব একক হচ্ছে এসআই পদ্ধতিতে, সিজিএস পদ্ধতিতে নয় এগুলো। তো মিটার পার সেকেন্ড। ভর বেগের একক হচ্ছে কি হবে না, বেগের এককের সাথে জাস্ট ভর বসে যাবে, কিলোগ্রাম মিটার পার সেকেন্ড। কম্পাঙ্কের একক হচ্ছে হার্জ, এখানে বানানটা ভুল লেখা আছে, তো কম্পাঙ্কের একক হচ্ছে হার্জ। আচ্ছা, নেক্সট দেখো, কোণের একক, কোণের একক হচ্ছে রেডিয়ান, ঠিক আছে? তো রেডিয়ান চিহ্ন হচ্ছে মাথায় একটা সি বসে, সংখ্যা থাকবে, তার পাওয়ারে হচ্ছে ছোটো হাতের সি। তো কোণের একক রেডিয়ান। ঘন কোণের একক হচ্ছে স্টেরেডিয়ান। প্রবাহ মাত্রার একক অ্যাম্পিয়ার, অ্যাম্পিয়ারকে লেখা হয় এ দ্বারা, ঠিক আছে? তো এ দ্বারা উল্লেখ করা হয় অ্যাম্পিয়ার। এটা হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা। নেক্সট আছে তাপমাত্রা, তাপমাত্রার একক হচ্ছে কেলভিন, কেলভিনকে লেখা হয় কে দ্বারা, বড় হাতের কে। এবং তড়িৎ আধান, তড়িৎ আধানের একক হচ্ছে কুলম্ব, কুলম্বকে লেখা হয় কিউ দ্বারা, ঠিক আছে? কুলম্বকে লেখা হয় কিউ দ্বারা বা সি দ্বারাও লেখা হয় অনেক ক্ষেত্রে। তো চিহ্নগুলো না মনে রাখলেও চলবে, এককগুলো ইম্পর্টেন্ট। আচ্ছা, নেক্সট দেখো, এগুলো খেয়াল রাখতে হবে, এগুলো দিয়েও অনেক প্রশ্ন আসে। কি না, 1 মাইক্রন বলতে কি বুঝবো? 10⁻⁻6 মিটার। 1 মাইক্রন, মাইক্রন বললে হয় 10⁻⁻6 পাওয়ারে। ন্যানোমিটার বললে কত হয়? 10⁻⁹ মিটার। অ্যাংস্ট্রম, ঠিক আছে? তো 1 অ্যাংস্ট্রম সমান, এটা পরীক্ষায় খুবই ইম্পর্টেন্ট, জিজ্ঞেস করে 1 অ্যাংস্ট্রম সমান হচ্ছে 10⁻⁻10 মিটার। একইভাবে 1 ফার্মি, 1 ফার্মি সমান 10⁻⁻15 মিটার, ঠিক আছে? 1 পিকোমিটার মানে আরও ছোটো একক, এটা 1 পিকোমিটার হচ্ছে এদের সবার থেকে আরও ছোটো একক, তো 10⁻12 মিটার।
এক আলোকবর্ষ সমান হচ্ছে 9.46 ইন্টু 10⁻12 কিলোমিটার। এটা হচ্ছে দূরত্বের একক এবং এটা একটা বড় একক দূরত্বের। এবং দেখো দূরত্বের সব থেকে বড় একক হচ্ছে পারসেক, এটা সব থেকে বড় একক দূরত্বের, এবং 1 পারসেক সমান 3.26 আলোকবর্ষ। এটাও ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। এবং এই দুটো খুব একটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু খেয়াল রাখলে ভালো। 1 ক্যারেট সমান হচ্ছে 200 মিলিগ্রাম এবং 1 কুইন্টাল সমান হচ্ছে 100 কেজি। নেক্সট এবার আসছি এমসিকিউতে। এগুলো ছিল ছোট ছোট বেসিক পয়েন্ট মনে রাখার মতো। আরও ইম্পর্টেন্ট জিনিস আছে এই চ্যাপ্টার থেকে, এমন নয় যে এই যেগুলো আমি বললাম এগুলোই হচ্ছে সব কিছু, এর বাইরে কিছু নেই তা নয়, আরও আছে। তো মেনলি যেগুলো রিপিট হয় সেগুলো বললাম। এরপরে হচ্ছে এমসিকিউ। বলেছে নিচের কোন রাশিটির একক 3টি মৌলিক একক দ্বারা গঠিত। তো 3টি মৌলিক একক দ্বারা গঠিত হচ্ছে এমন একটা রাশি, সেটা হচ্ছে বল। বলের এককে কি হয়? বলের একক হচ্ছে যে বল নির্ণয় করার সূত্র হচ্ছে পি সমান এম এফ, ঠিক আছে, ভর গুণিত ত্বরণ। এবার ভরের এককে আসে কিলোগ্রাম, ঠিক আছে, আর ত্বরণের এককে আসে মিটার পার সেকেন্ড স্কোয়ার। এগুলো এসআই একক লিখলাম, কিলোগ্রাম, আর ত্বরণের একক মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো বলের এককে কি হচ্ছে? 3টে একক আসছে, কিলোগ্রাম মানে ভরের একক, মিটার মানে দৈর্ঘ্যের একক, এবং সেকেন্ড মানে সময়ের একক। তো দৈর্ঘ্য, ভর, সময় 3টি এককই আছে, 3টে মৌলিক একক দিয়ে গঠিত হয় বলে যে কারণে এর উত্তরটা হচ্ছে কি হবে? বল। আচ্ছা, ওজনের মাত্রীয় সংকেত কি? দেখো, ওজন মানেও হচ্ছে এক প্রকার বল, কারণ ওজন মানে আমরা জানি কি যে পৃথিবী যে বস্তু কোনো বস্তুকে যে বল দ্বারা এটা যদি পৃথিবী হয়, এটা যদি কোনো বস্তু হয়, তো পৃথিবী কোনো বস্তুকে যে বল দ্বারা নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে সেই বলকেই বলে ওজন। তো ওজন হচ্ছে এক প্রকার বল, ফলে ওজনের মাত্রীয় সংকেত আর বলের মাত্রীয় সংকেত একই। তো ওজনের মাত্রীয় সংকেত হচ্ছে কত? mL/-2। দেখো, বলের মাত্রাও হচ্ছে এটাই, mL/-2, এটা হচ্ছে বলের মাত্রীয় সংকেত, ঠিক আছে। তো ওজনের মাত্রা আর বলের মাত্রা একই হবে। নেক্সট দেখো, বলেছে যে সাধারণ স্কেলের সাহায্যে নিচের কোন দৈর্ঘ্যটি পরিমাপ করা সম্ভব নয়। তো সাধারণ স্কেলের সাহায্যে এই যে দৈর্ঘ্যটা আছে 5.12 সেন্টিমিটার, এটা মাপা সম্ভব নয়, কারণ দশমিকের পরে একটি মাত্র সংখ্যা পর্যন্ত সাধারণ স্কেলে মাপা সম্ভব। দশমিকের পরে দুটো যদি ডিজিট চলে আসে তো সেক্ষেত্রে সেটা সাধারণ স্কেলে মাপা সম্ভব নয়। নেক্সট 4 প্রশ্নটা বলেছে নিচের কোন দুটি ভৌত রাশির মাত্রীয় সংকেত একই। মাত্রা একই হবে কোন দুটো ভৌত রাশির? না, মাত্রা একই হচ্ছে দ্রুতি এবং বেগ। এদের একক এবং মাত্রা দুটোই একই, এদের এককও একই, মাত্রাও একই। শুধু পার্থক্য কি? না, দ্রুতি হচ্ছে স্কেলার রাশি, বেগ হচ্ছে ভেক্টর রাশি। দ্রুতি হচ্ছে স্কেলার রাশি আর বেগ হলো ভেক্টর রাশি, বেগ ভেক্টর রাশি। বাকি এদের মাত্রা এবং একক একই। তো 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বিশুদ্ধ জলের ঘনত্ব কত? 1 গ্রাম পার ঘন সেমি। তো 1 গ্রাম পার ঘন সেমি, ঠিক আছে। আচ্ছা, 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 5 ঘন সেমি বিশুদ্ধ জলের ভর কত? দেখো, এই যে বললাম এই প্রশ্নটাকেই ঘুরিয়ে লেখা আছে জাস্ট। 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বিশুদ্ধ জলের ঘনত্ব 1 গ্রাম পার ঘন সেমি, মানে কি যে 1 ঘন সেমি জলের ভর 1 গ্রাম, তাহলে 5 ঘন সেমি জলের ভর কত হবে? এখান থেকে বলতে পারবো 5 ঘন সেমি জলের ভর হবে 5 গ্রাম। তো এই প্রশ্নের উত্তর হবে 5 গ্রাম। আচ্ছা, অণুপরমাণুর ব্যাস নির্ণয় করতে কোন একক ব্যবহার করা হয়? তো উত্তর হবে অ্যাকচুয়ালি অণুপরমাণুর ব্যাস নির্ণয় করতে দেখো একটা একক রয়েছে, সেটা হচ্ছে ফার্মি। কিন্তু যেহেতু এখানে ফার্মি নেই, দেখো এককে কোনো অপশানে ফার্মি নেই, তো ফার্মি যেহেতু নেই তো সেক্ষেত্রে আমাদেরকে কোন অপশানটা নিতে হবে? অ্যাংস্ট্রম, কারণ অ্যাংস্ট্রম হচ্ছে ছোট একক। বাকি দেখো পারসেক, আলোকবর্ষ, মিটার এগুলো বড় একক, ঠিক আছে। তো অণুপরমাণু তো যেহেতু খুবই ছোট, তো তার ব্যাস নির্ণয় করতে আমাদেরকে ছোট একক দরকার। তো সেক্ষেত্রে উত্তর অ্যাকচুয়ালি হচ্ছে ফার্মি, কিন্তু অপশানে যেহেতু ফার্মি নেই তো আমাদেরকে অপশান দিতে হবে বি, অ্যাংস্ট্রম। ভরবেগের মাত্রায় সময়ের ঘাত কত? দেখো, ভরবেগের মাত্রাতে কি হবে? ভর গুণিত কি হয়? বেগ। তো ভরের মাত্রা কি হয়? এম, আর বেগের মাত্রা L/-1। তো ভরবেগের মাত্রা হচ্ছে mL/-1। এবার এখানে বলেছে সময়ের ঘাত কত? দেখো, সময় মানে টি এর পাওয়ারে আছে -1, তো উত্তর হবে -1। তো এটার উত্তর হবে -1। পরের শর্ট প্রশ্ন দেখো, এটা 1 নম্বরের প্রশ্ন রয়েছে, দৈর্ঘ্য মাপার সবচেয়ে বড় একক কি? এটা বলে দিয়েছি, একটু আগেই বললাম, দৈর্ঘ্য মাপার সব থেকে বড় একক হচ্ছে পারসেক।
এসআই পদ্ধতিতে উষ্ণতার একক কি, এটাও আমরা জেনেছি, একটু আগেই লিখেছিলাম যেখানে এককগুলো, তো সেখানে এসআই পদ্ধতিতে উষ্ণতার একক হচ্ছে কেলভিন। সিজিএস পদ্ধতিতে বললে এটার উত্তর হতো ডিগ্রি সেলসিয়াস, এসআই পদ্ধতিতে কেলভিন, বড় হাতের কে দিয়ে লেখা হয় এটাকে। 1 মাইক্রন সমান কত মিটার, দেখো এটাও আমরা একটু আগে দেখেছি। 1 মাইক্রন সমান, এখানে লেখা ছিল এই যে 1 মাইক্রন সমান 10⁻⁻6 মিটার। তো 1 মাইক্রন সমান হবে 10⁻⁻6 মিটার। নেক্সট, সাধারণ স্কেলের সাহায্যে সর্বনিম্ন কত দৈর্ঘ্য মাপা যায়? সাধারণ স্কেলের সাহায্যে সর্বনিম্ন কত দৈর্ঘ্য মাপা যায়? না, সাধারণ স্কেলের সাহায্যে সর্বনিম্ন 0.1 সেন্টিমিটার এটা মাপা যায়। সাধারণ স্কেলের সাহায্যে সবথেকে ছোট যেটা মাপা যায় 0.1 সেন্টিমিটার। আলোকবর্ষ কোন ভৌত রাশির একক? না, আলোকবর্ষ হচ্ছে কিসের একক? দৈর্ঘ্যের একক। ঠিক আছে, কারণ আলোকবর্ষ মানে কি, যে আলো শূন্য মাধ্যমে 1 বছরে যতটা দূরত্ব যায় সেই দূরত্বকে বলা হয় 1 আলোকবর্ষ। তাহলে আলোকবর্ষ হচ্ছে দৈর্ঘ্যের একক। একটি এককবিহীন ভৌত রাশির নাম কি হবে? এককবিহীন ভৌত রাশির নাম হবে পারমাণবিক ভর। এককবিহীন ভৌত রাশির একক হচ্ছে পারমাণবিক ভর, আপেক্ষিক গুরুত্ব, পারমাণবিক গুরুত্ব, বাষ্প ঘনত্ব ইত্যাদি অনেক উদাহরণ রয়েছে। ভর মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? ভর মাপা হয় বস্তুর সাধারণ তুলা যন্ত্রের সাহায্যে। সাধারণ তুলা যন্ত্র, এটা হচ্ছে ভর মাপা। আর একক বললে যদি বলা হয় যে ওজন মাপা হয় কিসের সাহায্যে, তো ওজন মাপার যন্ত্রের নাম হচ্ছে স্প্রিং তুলা যন্ত্র। বলেছে যে কোন হলো এককবিহীন ও মাত্রাবিহীন ভৌত রাশি, এটা ট্রু না ফলস। দেখো কোণের একক রয়েছে, কোণের একক আমরা একটু আগেই দেখেছি, কোণের একক হচ্ছে রেডিয়ান। তো কোণ হচ্ছে এককবিহীন রাশি নয়, কারণ কোণের একক আছে, কিন্তু কোণ মাত্রাবিহীন রাশি, ফলে এটা হবে ফলস। ঠিক আছে, তো ফলস হবে। যদি শুধু বলতো কোণ হচ্ছে মাত্রাবিহীন ভৌত রাশি তাহলে সত্য হতো, কিন্তু বলেছে এককবিহীন ও মাত্রাবিহীন, কিন্তু এককবিহীন তো নয়, কারণ কোণের একক আছে রেডিয়ান। এসআই পদ্ধতিতে ঘনত্বের একক কি? এসআই পদ্ধতিতে ঘনত্বের একক হচ্ছে কিলোগ্রাম পার ঘন সেমি, ঘন সেমি নয়, ঘন মিটার। কিলোগ্রাম পার ঘন মিটার। প্রথমে বসবে ভরের একক, তারপরে বসবে হচ্ছে আয়তনের একক। ওজন বাক্সে বাটখারাগুলি কি অনুপাতে রাখা হয়? তো ওজন বাক্সে বাটখারাগুলি রাখা হয় 1:2:2:5 এই অনুপাতে রাখা হয়। নেক্সট দেখো, বলেছে চাপ একটি স্কেলার রাশি, তো এটা হবে সত্য, চাপ একটা স্কেলার রাশি। এসআই পদ্ধতিতে দীপন প্রাবল্যের একক কি হয়? দীপন প্রাবল্যের একক হচ্ছে ক্যান্ডেলা। এসআই পদ্ধতিতে দীপন প্রাবল্যের একক ক্যান্ডেলা। ঠিক। আচ্ছা, 1 গিগা হচ্ছে কত? 10⁻³ নাকি 10⁻6, 10⁻9 নাকি 10⁻12? দেখো এখানে লেখা আছে 10⁻³ যদি 10-এর পাওয়ারে 3 থাকে তো সেটা কিলো একক, 10-এর পাওয়ারে 6 হলে মেগা একক, 10-এর পাওয়ারে 12 হলে টেরা একক, তো গিগা হচ্ছে 10-এর পাওয়ারে 9। 3টি মৌলিক একক দ্বারা গঠিত হয়েছে এমন একটি স্কেলার রাশির উদাহরণ দাও। তো 3টি মৌলিক একক দ্বারা গঠিত একটি স্কেলার রাশি হচ্ছে কার্য। কার্য হচ্ছে এমন একটা স্কেলার রাশি যেটা 3টি মৌলিক একক দ্বারা গঠিত। এবং এখানে বলেছে 3টি মৌলিক একক দ্বারা গঠিত একটি ভেক্টর রাশির উদাহরণ দাও, তো সেটার উত্তর হবে বল। কার্যের সমমাত্রিক রাশি কোনটা? কার্যের সমমাত্রিক রাশি মানে এমন একটা ভৌত রাশির নাম বলতে হবে যার মাত্রা কার্যের মাত্রার সঙ্গে সমান, দুজনেরই মাত্রা একই, তো সেটার উত্তর হচ্ছে শক্তি। কার্যের সমমাত্রিক রাশি হচ্ছে শক্তি। বলেছে মাত্রাহীন কিন্তু এককযুক্ত রাশি, তো একটু আগে আমরা দেখেছি কোণের একক আছে কিন্তু মাত্রা নেই। এবং আরও একটা উদাহরণ হবে ঘনকোণ, ঘনকোণও হবে উত্তর। তো এখানে যেহেতু ঘনকোণ নেই অপশানে, একটাই সঠিক উত্তর হবে এমসিকিউয়ের, তো এখানে উত্তর আমরা বলবো কোণ। ঠিক আছে। আচ্ছা, তো এই প্রশ্নগুলোই ছিল, এগুলো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো লিখেছি, এগুলো একবার দেখে নেবে চট করে। আরও অনেক এমসিকিউ পরবর্তী ভিডিও যেগুলো থাকবে সেগুলোতে আলোচনা করব। তো আপাতত 25টা এমসিকিউ ছিল, এবং এই যে এককগুলো লিখেছি এই এককগুলো ইম্পর্টেন্ট, পরীক্ষার আগে একবার দেখে নিতে পারো, সুবিধে হবে তাতে। এরপরে যে চ্যাপ্টারটা থাকবে বল আর গতি, এই বল আর গতি চ্যাপ্টারে কী কী ইম্পর্টেন্ট এমসিকিউ বা 1 নম্বরের যে প্রশ্নগুলো পরীক্ষায় আসে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব।